আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি হাশেম নিউ ইয়র্ক থেকে বলছি, যুক্তরাষ্ট্রের। আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদেরকে একটি বিষয় জানানোর জন্য। আপনারা হয়তো অনেকেই থাম্বনেইলে দেখেছেন যে টাকা দিলেই আমেরিকাতে আসা যাওয়া যাবে বা আমেরিকার নাগরিকত্ব পাওয়া যাবে, গ্রিন কার্ড, নাগরিকত্ব এসব পাওয়া যাবে। তো কিভাবে, কত টাকা দিলে এই আমেরিকাতে সহজেই আসতে পারবেন এবং সেই কি বিষয়, সেই বিষয়টি আজকে এই ভিডিওতে আসলে তুলে ধরব। তো আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ কোথাও যদি টেনে দেখেন তাহলে অনেক ইনফরমেশন আপনারা মিস করবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। যে বিষয়টি আপনারা থাম্বনেইলে দেখেছেন যে টাকা দিলে আমেরিকা আসা যায়, সেটি আসলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আপনারা জানেন গত 20 জানুয়ারি ট্রাম্প তার ক্ষমতা গ্রহণ করেছেন এবং ক্ষমতা গ্রহণ করার পর ট্রাম্প কিন্তু একটা নতুন নতুন চমক দিচ্ছেন আমেরিকার জন্য, আমেরিকার জনগণের জন্য। এ বিষয়ে দেখেছেন কিছুদিন আগে নির্বাহী আদেশে উনি সাইন করেছেন এই দেশে যত অবৈধ অভিবাসী আছে তাদেরকে উনি বিতাড়িত করবেন, এবং সেই কথা অনুযায়ী আসলে এখনও চলছে বিতরণ দেখতেছেন আপনি। এর মধ্যে ভারত এবং অন্যান্য দেশে অলরেডি, বিশেষ করে এখানে মেক্সিকো, সালভাদর, অনেক দেশগুলোতে অনেক অভিবাসীকে উনি ফেরত পাঠিয়েছেন। সেটি হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন বা জেনেছেন। তো আসলে ট্রাম্প চাচ্ছে এই দেশে যারা অবৈধ বসবাস করে, অবৈধ বসবাসকারীদেরকে উনি বের করে দিয়ে এই দেশে আসলে যারা ধনী ব্যক্তি তারা যেন এই দেশে আসতে পারে, তারা যেন এই দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য তারা যেন অবদান রাখতে পারে। এই জন্য ট্রাম্প নতুন একটি ঘোষণা দিয়েছেন, আর সেই ঘোষণাটি হচ্ছে ট্রাম্পের সেই ইয়ারটির নাম দিয়েছেন গোল্ড কার্ড। আসলে আপনি টাকা দিলেই আমেরিকাতে গোল্ড কার্ড কিনতে পারবেন। আর এই গোল্ড কার্ডটি কারা কিনতে পারবেন এবং কারা এই দেশে আসতে পারবেন? আসলে এই গোল্ড কার্ডটি সারা পৃথিবীর সবাই কিনতে পারবে, এবং যেই গোল্ড কার্ড কিনবে সে এই দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। প্রথমে গ্রিন কার্ড পাবেন, তারপরে সিটিজেনশিপ পরীক্ষা দিবেন এবং নাগরিকত্ব পাবেন। এখন কথা হচ্ছে কত টাকা দিলে আসলে এই যে ট্রাম্পের নতুন ঘোষণা অনুযায়ী এই দেশে আসতে পারবে। তবে ট্রাম্প কিছু বিষয় জানিয়েছেন এবং উনি বলেছেন এটি প্রায় 200 সপ্তাহের মধ্যে শুরু হতে যাচ্ছে, 200 সপ্তাহ পর এটি শুরু হবে। আগে আপনাদেরকে বলে রাখা ভালো যে আগেও কিন্তু টাকার বিনিময়ে দেশে আসা যাইতো, এবং সেটি ছিল ভিন্ন। সেটি হচ্ছে আগে যে কেউ যদি EB-5 নামে একটি ভিসা 1990 সালে আমেরিকাতে চালু হয়েছিল, সেটি হচ্ছে ইনভেস্টর ভিসা। মানে EB-5টা হচ্ছে আপনি প্রায় $1 মিলিয়ন, তার থেকেও কিছু কম হতে পারে, তবে $1 মিলিয়ন আপনি যদি এই দেশে ইনভেস্ট করেন, মানে এই দেশে ব্যবসা বাণিজ্য করেন, তাহলে তখন ওই EB-5-এর বিপরীতে আপনার পুরো পরিবার সহ গ্রিন কার্ড দিত। এবং ওই EB-5 ভিসাতে একটি বিষয় ছিল, সেটি হচ্ছে প্রায় 10 জন নাগরিককে তার প্রতিষ্ঠানে, মানে তিনি যে ব্যবসাটি করবেন ওই প্রতিষ্ঠানে প্রায় 10 জন মানুষকে চাকরি দিতে হবে। এখন কথা হচ্ছে গোল্ড কার্ড যদি যে চালু করবেন, বা গোল্ড কার্ড যদি চালু হয়, আসলে কি EB-5 থাকবেন? ট্রাম্প আসলে জানিয়েছেন তিনি সারা পৃথিবীর ধনী ব্যক্তিদেরকে টার্গেট করেছেন। উনি আশা করছেন যে এই বিষয়ে যে গোল্ড কার্ড প্রায় 1 মিলিয়ন মানুষ এই গোল্ড কার্ডটি কিনবে, এবং প্রত্যেক মানুষ, এবার বলছি কত টাকা লাগবে, প্রত্যেক মানুষকে $5 মিলিয়ন, মানে $5 মিলিয়ন আমেরিকাকে দিতে হবে, যেটি আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 60 কোটি টাকা। এই 60 কোটি টাকা দিলে যে কেউ আমেরিকা আসতে পারবেন এবং আমেরিকার গ্রিন কার্ড নিতে পারবেন। গ্রিন কার্ডের পরবর্তীতে উনি এই গোল্ড কার্ডের মাধ্যমে এখানে নাগরিকত্ব নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই গোল্ড কার্ডটি দিয়ে কি হবে আমেরিকার? এখন ট্রাম্প জানিয়েছেন যে
100 মিলিয়ন মানুষ যখন $5 মিলিয়ন করে এই দেশে ইনভেস্ট করবে, তারা এই দেশে ট্যাক্স দিবেন, কর্মসংস্থান তৈরি করবেন এবং আমেরিকার অর্থনৈতিক অনেক অগ্রগতি হবে। এবং এই টাকা দিয়ে প্রায় 100 মিলিয়ন 1 মিলিয়ন টার্গেট করলেও প্রায় $2 ট্রিলিয়ন আসবে। এই ডলার দিয়ে এই দেশের অনেক খাতে উন্নয়ন করতে পারবেন। এবং আরেকটি কথা বলেছেন যে এই বিষয়ে কিন্তু মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে না বলে উনি মনে করেন। কারণ এই দেশে কোনো একটা বিষয় অনুমোদন হওয়ার জন্য কংগ্রেসের আসলে অনুমোদন লাগে। তো আরেকটি বিষয় হচ্ছে, এইখানে কেউ যদি ট্রাম্প কার্ড নিয়ে আসে তাহলে তাকে তো $5 মিলিয়ন দিতে হবে। বিপরীতে আগে কিন্তু EB-5 দিতে হতো মাত্র $1 মিলিয়ন, এবং $1 মিলিয়ন দিয়ে যে কেউ এই দেশে ব্যবসা বাণিজ্য করতে পারত এবং ডলারটা নিজের হাতে থাকতো। কিন্তু আপাতত আমরা যতটুকু জানতে পেরেছি, ট্রাম্প যতটুকু জানিয়েছেন যে $5 মিলিয়ন যারা ইনভেস্ট করবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি খাতে চলে যাবে। এটা কিন্তু যে ব্যক্তি এখানে গোল্ড কার্ড কিনবেন উনি কিন্তু এখানে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য এই টাকাটা ইনভেস্ট করবেন না। উনি জাস্ট এটা আমেরিকান সরকারকে দিবেন এবং সরকারকে দিয়ে উনি এই দেশে আসবেন, গ্রিন কার্ড নেবেন, এরপরে উনি এই দেশে সিটিজেনশিপ নিয়ে এই দেশে উনি বসবাস করবেন। এখন তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে গোল্ড কার্ড কিনলেই কি EB-5 থাকবে? আসলে EB-5 ভিসাটি বাতিল হবে, কারণ যখন থেকে গোল্ড কার্ড শুরু হবে তখন থেকে আর EB-5 কোনো ভিসা থাকবে না, সেটি জানিয়েছেন ট্রাম্প। আর একটি বিষয় বলে রাখি, এটা কিন্তু যুক্তরাষ্ট্রে যে এই যে গোল্ড কার্ডটি নিচ্ছে এটা কিন্তু নতুন নয়। বিশ্বের প্রায় 100টি দেশে কিন্তু এই গোল্ডেন ভিসাটি, অন্যান্য দেশে এটাকে গোল্ডেন ভিসা বলে, এই গোল্ডেন ভিসাটি চালু আছে। যেমন উল্লেখযোগ্য আপনার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, মানে ইউরোপের অনেকগুলো দেশ, প্রায় 100টি দেশ এই তাদের দেশে অর্থের বিনিময়ে গোল্ডেন ভিসা দিয়ে থাকে। তো এইটি এখন কিন্তু ট্রাম্প এই দেশে আমেরিকাতে এটি চালু করতে যাচ্ছে গোল্ড কার্ডের মাধ্যমে। তো এখন কথা হচ্ছে, এই দেশে আসলে কেন এত টাকা দিয়ে মানুষ নাগরিকত্ব বা গ্রিন কার্ড কিনবে? এখানে একটা বিষয় বলে রাখি, আসলে এই যে স্বপ্নের দেশ আমেরিকাতে আসলে এখানকার নাগরিকত্ব পাওয়া বা গ্রিন কার্ড পাওয়া এটি কিন্তু খুব সহজ একটা বিষয় নয়। কারণ যারা অভিবাসী হিসেবে আসে, যেমন অনেকে আপনার বর্ডার দিয়ে আসে, অনেকে ভিজিট ভিসায় আসে, তারা কিন্তু এই দেশে এসে তারা অবৈধ হয়ে যায় ভিসার মেয়াদ যাওয়ার পর। তখন তারা অ্যাসাইলাম করে, অ্যাসাইলামের প্রক্রিয়ার মাধ্যমে তারা অ্যাসাইলাম যদিও উইন করে তখন যে একটা আপনার গ্রিন কার্ড পায়, এটা অনেক লম্বা প্রসেস। আরেকটি হচ্ছে যারা আত্মীয় স্বজন আসে তারাও এইভাবে করে। সেজন্য আসলে এই দেশে আসলে গ্রিন কার্ড পাওয়াটা বা সিটিজেনশিপ পাওয়াটা খুব কঠিন। এই জন্য আসলে যারা সারা পৃথিবীতে ধনী রয়েছে তাদেরকে আসলে টার্গেট করেছে ট্রাম্প। কারণ ট্রাম্প আশা করেন যে পৃথিবীর যারা ধনী ব্যক্তি আছে তারা এই দেশে আসবেন, এই দেশে তারা ট্যাক্স দিবেন এবং এই দেশের অনেক কর্মসংস্থান তৈরি করবে। তো আপনারা যারা রেডি আছেন তাড়াতাড়ি গোল্ড কার্ড কিনে ফেলেন, আমেরিকাতে আসেন এবং আমেরিকায় এসে নতুন একটি জীবন শুরু করেন। তো আজকে এই পর্যন্ত। এরপরে আপনাদেরকে কীভাবে সহজে এই দেশে আসবেন এ বিষয়ে ভিডিও করব, স্টুডেন্টের জন্য ভিডিও করব, আপনারা হয়তো দেখবেন সামনে। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আসলে কি দেখতে চান আমাকে জানাবেন। তো আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন আপনাদেরকে আমি আসলে আমেরিকার অন্যান্য ভিসা সম্পর্কে বা এমনি আমেরিকার জীবন সম্পর্কে আপনাদেরকে জানাতে পারি। আশা করি আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে আমেরিকার অনেক ইনফরমেশন পাবেন। এ বিষয়ে আসলে আমরা কিন্তু অনেক তথ্য জানি না আমেরিকার। বিশেষ করে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু আমেরিকার অনেক তথ্য আমরা জানতাম না। যদিও বা এখন ইন্টারনেটের যুগ হলো, আমরা অনেক কিছু কিন্তু মিস করি। তো আপনারা আসলে কি জানতে চান আমেরিকা সম্পর্কে বা ভিসা সম্পর্কে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তাহলে আমি আপনাদেরকে একটি যতটুকু তথ্য আমি সংগ্রহ করতে পারি আপনাদেরকে জানাবো।
আশা করি এই ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কী কী দেখতে চান এটি জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি হাশেম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।